আসসালামু আলাইকুম। স্টার এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা স্টারটাতে শর্ট কমান্ড সম্পর্কে শিখব। ডেটা সেটটি যদি এলোমেলো থাকে তাহলে আপনার প্রয়োজন অনুসারে ডেটা সেটটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং আকারে সাজিয়ে নিতে পারেন। তা কিভাবে করবেন আজ দেখব। আমরা শুরুতেই ডেটা সেটটাকে একটু দেখে নিব। আমরা দেখছি ডেটা সেটের মধ্যে যে আইডি, জেন্ডার, এজ এবং রিলিজিয়ন ভ্যারিয়েবল রয়েছে। আমরা এদের দিকে খেয়াল করি, দেখি 22, 23, 21 কিছু মিসিং ভ্যালু রয়েছে। এই ডাটা সেটটাকে যদি আমরা অ্যাসেন্ডিং আকারে সাজাই তাহলে দেখি শর্ট লিখে যে ভেরিয়েবল অনুসারে সাজাতে চাই তা দিব। আমরা এজ অনুসারে দেখব, এরপর আমরা ইন্টার দিব। আমরা দেখি এবার কি হলো। আমরা দেখতে পাচ্ছি ডেটা সেটটি এজের অ্যাসেন্ডিং আকারে সাজানো হয়েছে 14, 19, 20 এবং ডেটা সেটে আমরা আরো দেখতে পাচ্ছি দুটি মিসিং ভ্যালু রয়েছে। অর্থাৎ মিসিং ভ্যালু খুঁজে পাওয়ার জন্য শর্ট কমান্ড খুবই গুরুত্বপূর্ণ। শর্টের আরো একটি কাজ রয়েছে, তা হচ্ছে শর্ট দিয়ে আমরা শুরুতে যদি জেন্ডার দেই এরপরে এজ দেই তাহলে কি হয়, আমরা এখন ভেরিয়েবলটি ব্রাউজ করে দেখব। আমরা দেখতে পাচ্ছি ডেটা সেটটি প্রথমে জেন্ডার, এরপর জেন্ডার অনুসারে এজের অ্যাসেন্ডিং আকারে সাজানো হয়ে গেছে। ফিমেল, এরপর ডিসেন্ডিং আকারে কিভাবে সাজাবো তা দেখব। ডিসেন্ডিং আকারে সাজানোর জন্য সরাসরি কোনো কমান্ড নেই, কিন্তু আমরা জি শর্ট কমান্ড ইউজ করে তা করতে পারি। কিভাবে করতে পারি তা এখন দেখব। এজন্য আমরা লিখব জি শর্ট দিয়ে মাইনাস দিয়ে যে ভেরিয়েবল অনুসারে সাজাতে চাই তা দিব। আমরা এস কে ডিসেন্ডিং আকারে দেখতে চাই, যদি আমরা ইন্টার দেই এরপর ব্রাউজ করলেই আমরা দেখব আমাদের এস ভেরিয়েবলটি ডিসেন্ডিং আকারে সাজানো হয়ে গেছে। এভাবে খুব সহজে আমরা শর্ট কমান্ড ইউজ করে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।